হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি কেয়ার স্যার। আজকে একটা টপিক নিয়ে ডিসকাস করতে এসেছি, সেটা হচ্ছে ব্লক অন ব্লক প্রবলেম। এটাকে আমরা ফ্রিকশনারি অ্যাপ্লিকেশন বলতে পারি। একটু ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করবো, বাস যতটুকু আমাদের প্রবলেম সলভ করার জন্য যে কনসেপ্টটুকু দরকার সেটাই ডিসকাস করবো। ফার্স্ট থিং, ব্লক অন ব্লক প্রবলেম মানে বুঝতেই পারছো যে একটা সারফেস, ধরে নাও সাপোজ গ্রাউন্ড সারফেস বলছি, গ্রাউন্ডের ওপর একটা ব্লক আছে, তার উপর অ্যানাদার ব্লক আছে। সাপোজ একটা ব্লক এ, অ্যানাদার ব্লক বি, দুটো ডিফারেন্ট মাস হতেই পারে। এবার প্রবলেমটা কিরকম টাইপের আছে এক্স্যাক্টলি, সেটা হচ্ছে একটা ব্লককে আমি ফোর্স করছি এক্সটার্নালি। লেটস সে কি এই ব্লকটাকে আমি নিচের, আমি ফার্স্ট প্রবলেমে বলছি লোয়ার ব্লকটাকে যখন ফোর্স করছি, লোয়ার ব্লক যদি ফোর্সড হয় এক্সটার্নালি, তখন কি হবে না, ওর উপর আপার ব্লকটা প্লেসড আছে, সো ওটাও ওর সাথে মুভ করবে। কিন্তু খুব জোরে হ্যাচকা টান মারলে যেটা হয় না, খুব জোরে টানলে কি হয়, এই ব্লকটা স্লিপ করে এরপর পড়ে যাবে, মানে পেছনে পড়বে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা প্রবলেমে আসে সেটা হচ্ছে কতটা ম্যাক্সিমাম ফোর্স আমরা অ্যাপ্লাই করতে পারি যাতে করে দুটো ব্লক অ্যাট এ টাইম মুভ করবে, একটা থেকে একটা স্কিড করে পড়ে যাবে না, মুভ টুগেদার যেটা বলি। তো সেটার জন্য ফার্স্টে নিটের ক্ষেত্রে যেরকম টাইপের প্রবলেমটা থাকে একটু বলে দিই। এইখানটা ফ্রিকশন লেস হয়, এটা আমার স্মুথ বলা থাকে, মানে ফ্রিকশন লেস, মিউ ইজ ইকুয়ালস টু, এইটার কোনো ফ্রিকশন একটা কোএফিসিয়েন্ট দেওয়া থাকে। এটা লেটস সে কি মিউ ইকুয়ালস টু কিছু একটা বলছি, 0.4 বললাম, 0.4। অ্যান্ড মাস দুটো আমি কিছু বলে দিচ্ছি, ব্লক দুটোর মাস। লেটস সে কি এটা আমার বলা আছে এ ব্লক, এটা আমার বি ব্লক। এ ব্লক অ্যান্ড বি ব্লকের দুটো মাস বলা আছে। সাপোজ আমি বলছি এটা আমার এ ব্লক, এটা বি ব্লক। তো এম এ সাপোজ 10 কেজি বলছি, অ্যান্ড এম অফ বি বলছি 5 কেজি। সিম্পল, দুটো ব্লক প্লেসড আছে একটার উপর আরেকটা। আর যেই সারফেস হরাইজন্টাল সারফেস যেটা ফ্লোর, সেটা কিন্তু ফ্রিকশনলেস স্মুথ। এটা হলে প্রবলেমটা একটু ইজি হয়। তো এই কন্ডিশনে আমরা লোয়ার ব্লককে যখন ফোর্স করছি, তাহলে টেন্ডেন্সি থাকবে আপার ব্লকটা স্কিড করে পেছনে চলে আসার। সেইটাকে কে আটকায়? ফার্স্ট অফ অল, লোয়ার ব্লক যখন ফোর্সড হবে, মুভ করে যাবে, আপার ব্লক তার উপর স্কিড করতে চাইবে ব্যাকওয়ার্ড। তো লোয়ার ব্লক তাকে সামনে টানার চেষ্টা করবে। আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে বোঝাই। ফার্স্টে বললাম ব্লক বি ওপরে, ব্লক এ নিচে। এ ব্লক এক্সটার্নালি ফোর্সড হচ্ছে, এক্সটার্নালি ফোর্সড হচ্ছে কোনটা, এ ব্লক। এ ব্লক যখন সামনে যাবে, আমরা যে প্রবলেমটা নিয়ে স্টার্ট করলাম যে বি ব্লকটা স্কিড করে পেছনে পড়ে যেতে পারে, তাহলে বি ব্লক পেছনে স্কিড করবে মানে ওর ব্যাকওয়ার্ড স্লিপিং। তাহলে ওর টেন্ডেন্সি কোন দিকে, টেন্ডেন্সি অফ স্লিপিং কোন দিকে বলবো একটু বলে নাও তো। টেন্ডেন্সি অফ মোশন এই দিকে, অ্যাজ রিলেটিভ টু এ ব্লক। এ ব্লকের রিলেটিভে বি ব্লক পিছলে পিছনে আসতে চাইছে, রাইট? তাহলে আমি বলবো টেন্ডেন্সি কোন দিকে, টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন ইয়া মোশন বলো, টেন্ডেন্সি অফ মোশনটা এইদিকে। এখন এইদিকে যদি টেন্ডেন্সি হয়, তাহলে ফ্রিকশন কাজ করবে তাকে সামনে টানার, ফ্রিকশন ট্রাই করবে পেছনে স্কিডিংটাকে আটকানোর জন্য। ফার্স্টে আমাদের এই পয়েন্টটা আইডেন্টিফাই করতে হবে যে এক্স্যাক্টলি ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে। এই ব্লকটা যখন ফোর্সড হচ্ছে, তখন ফ্রিকশন ফোর্সের হেল্পে তার উপরে থাকা ব্লকটাও ফোর্সড হবে সামনের দিকে। ব্যাপারটা ক্লিয়ার হলো? তুমি ডিরেক্ট কাকে ফোর্স অ্যাপ্লাই করলে, এ ব্লককে। ইনডিরেক্টলি বি ব্লক এ এর থেকে কিছুটা ফোর্স পেল, এই ফোর্সটা কোনটা, পিওরলি ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্সটা আমার অ্যাপ্লাইড ফোর্সের ডাইরেকশনে। ব্যাপারটা ক্লিয়ার? কেন? কারণ আপার ব্লকের টেন্ডেন্সি ব্যাকওয়ার্ড স্কিড করে যাওয়া, এ ব্লকের রিলেটিভে পেছনে স্কিড করে পিছলে যাওয়া, সেইটা ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি ইন্ডিকেট করছি। ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি মানে ফ্রিকশন ফরওয়ার্ড অ্যাক্ট করবে, যেটা কিনা পেছনে স্কিড করে পড়ে যাওয়াটা আটকাতে চেষ্টা করবে। তাহলে আমরা একজনকে ডিরেক্ট ফোর্স দিচ্ছি, সেইটার একটা পার্ট বা সেখান থেকে কিছুটা পার্ট বি ব্লক টু ফ্রিকশন পাচ্ছে। বি ব্লক যে ফোর্সটা পাচ্ছে পিওরলি সেটা ফ্রিকশন ফোর্স, এ ব্লক অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স পাচ্ছে।
এটাকে আমি একটু বলে রাখি, আমি আরেকটা কেস দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে সুবিধা হবে। দেখো, আমরা আগে প্রবলেমটা করেছি এই টাইপের, যে যদি ধরো একটা ব্লকের সাথে একটা ব্লক কানেক্টেড, আমি এক্স্যাক্টলি ওই এক্সাম্পলটা নিয়ে বলছি। লেটস সে আমার একটা 5 কেজি ব্লক পেছনে কানেক্টেড আছে, সামনে একটা 10 কেজি ব্লককে হরাইজন্টাল সারফেসের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট কম্প্যারিজনে আসতে চাইছি যে জিনিসটা একটাকে ফোর্স দিলে অন্যটা ফোর্স পায় কি করে। আমরা এইখানে যে এক্সাম্পল দিয়েছি আশা করি এতক্ষণ বুঝে গেছো, যে এখানে আমি সামনের দিকে এইটাকে ফোর্স করব। এবার বুঝো, আমি যখন 10 কেজিকে ডিরেক্ট এক্সটার্নাল ফোর্স দিলাম, তখন ভায়া টেনশন, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, ভায়া টেনশন 5 কেজি খানিকটা হেল্প হলো। মানে তুমি 10 কেজিকে ডিরেক্ট ফোর্স দিলে, সেই ফোর্স খানিকটা ট্রান্সফার হলো 5 কেজিতে, কি ওয়েতে? টু টেনশন ফোর্স। এখানে আমরা কি ডিসকাস করছি? এখানে বলছি তুমি ব্লক অ্যাবাভ ব্লক রেখেছো, ব্লক বি কে ওপরে রেখেছো, ব্লক এ কে নিচে রেখেছো, রাইট না? ব্লক বি কে ওপরে রেখেছো, ব্লক এ কে নিচে রেখেছো। ফোর্স অ্যাপ্লাই করলে কাকে একটু সেপারেট করে দেখে নাও। ফোর্স অ্যাপ্লাই করলে কাকে? না, এইটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। এইটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, এইটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, এইটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। এই ফোর্স অ্যাপ্লাইং এ হোয়াইট ব্লক মানে বি ব্লক কোন ডিরেকশনে ফোর্স পাচ্ছে, সেটা আমি লজিক দেখিয়ে দিয়েছি যে কি ওয়েতে এটা ফ্রিকশন পায়। তার মানে তোমার গিভেন ফোর্সটা খানিকটা পার্ট ইনডিরেক্টলি একটু ওর কাছে ট্রান্সফার হচ্ছে, ডিরেক্ট ওয়েতে নয়, এটা ফ্রিকশনের ভায়া হয়ে ট্রান্সফার হচ্ছে। আমি এখানে দেখো ফোর্স আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারি, যত খুশি জোরে টানতে পারি, তার করসপন্ডিং এখানে একটা ট্রান্সফার হবে। তুমি ইমাজিন করো এই স্ট্রিংটা যদি একটা সার্টেন লিমিট থাকতো, যে এর বেশি স্ট্রিংটা টান নিতে পারে না, ছিঁড়ে যাবে। খুব জোরে টানলে এই ব্লকটা, এই স্ট্রিংটা ছিঁড়ে এই ব্লক আলাদা হয়ে, মানে এই ব্লক সামনে মুভ করে যাবে, আর দড়ি ছেড়ে যাওয়ার জন্য 5 কেজি পড়ে থাকবে। এক্স্যাক্টলি সিচুয়েশনটা হয় এর জন্য ওই রকম, যে এটা একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু ট্রান্সফার করতে পারে, তুমি যত খুশি দেবে আর তার একটা সার্টেন পার্ট ওখানে ট্রান্সফার হতে থাকবে, এটা অলওয়েজ নয়। তোমার ফোর্স আনলিমিটেড তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার গায়ে জোর থাকলে তুমি দিয়েই যাবে, বাট এই ব্লকটা একে যে অ্যামাউন্টে ফোর্স ট্রান্সফার করবে সেটা ভায়া ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্সের একটা লিমিট আছে, কিন্তু তার বেশি ফোর্স আর ট্রান্সফার হবে না। তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার করো, তোমার লোয়ার ব্লক আনলিমিটেড ওয়েতে অ্যাক্সিলারেটেড হতে পারে, তোমার আপার ব্লক লিমিটেড ওয়েতে অ্যাক্সিলারেটেড হয়। মানে আপার ব্লকের অ্যাক্সিলারেশনের একটা লিমিট আছে, তার বেশি হয় না, কারণ লোয়ার ব্লক ডিরেক্ট কারোর সাথে কানেক্টেড আছে, ডিরেক্ট কারোর সাথে কন্ট্যাক্টে আছে, যে কিনা আনলিমিটেড হেল্প করতে পারে ওকে। বাট যখন আমি বি ব্লকের কথা বলছি, বি ব্লক তো এ ব্লকের উপর ডিপেন্ডেন্ট, ও কারো কাছ থেকে ডিরেক্ট ফোর্স পাচ্ছে বলে এইটার খানিকটা পার্ট দিয়ে হেল্প করছে ওকে, এন্ড সেটা ভায়া ফ্রিকশন ফোর্স। তার মানে এই ফ্রিকশনের একটা লিমিটিং ভ্যালু আছে, তার বেশি হবে না, যেটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের লিমিট বলি। সেই ফ্রিকশন ফোর্সের বেশি কিন্তু ওকে আর হেল্প করবে না, এ ব্লক বি ব্লককে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ হেল্প দেবে, তার বেশি কিন্তু বি ব্লক হেল্প পাবে না। ক্লিয়ার এই অবধি? তাহলে বি ব্লকের অ্যাক্সিলারেট করার একটা লিমিট আছে, এ ব্লকের কোনো লিমিট নেই। বি ব্লকের অ্যাক্সিলারেশনের একটা লিমিট আছে, এ ব্লকের অ্যাক্সিলারেশনের কোনো লিমিট নেই, কারণ এ ব্লক আনলিমিটেড ফোর্স পেতে পারে, বি ব্লক যেহেতু এ ব্লকের হেল্পে যাচ্ছে, সে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ফোর্স পর্যন্ত পেতে পারে, তাতে ওর লিমিটেড একটা অ্যাক্সিলারেশন ক্রিয়েট হতে পারে, তার বেশি নয়। এখন কথাটা হচ্ছে, যদি আমরা দুজনকে একসাথে নিয়ে যেতে চাই, আবার বলছি যদি মুভ টুগেদার কন্ডিশনটা বলি, যে মুভ একসাথে যদি হয়, মুভমেন্টটা একসাথে যদি করতে হয়, তাহলে বি কে আস্ক করতে হবে যে তুমি কত হাইয়েস্ট অ্যাক্সিলারেশন যেতে পারবে, এ যেন তার বেশি অ্যাক্সিলারেশনে না যায়। তাহলে কি হবে, এ যদি তার থেকে বেশি অ্যাক্সিলারেশন চলে যায়, বি তো যেতে পারছে না, বি পেছনে পড়ে যাবে, এ স্কিড করে সামনে বেরিয়ে যাবে, মানে এ বেরিয়ে যাবে, বি স্কিড করে পেছনে পড়ে যাবে। তাহলে আমাদের ওই লিমিটটা সেট করতে হবে, যে লিমিটটা কতটা। তার জন্য আমি আবার বলছি, দেখো ব্লক এ ব্লককে আলাদা দেখাও, আর তুমি ব্লক বি কে আলাদা করে দেখাও। বি ব্লককে যদি আমি একটু উপরের দিকে দেখাই, তাহলে আমি বলবো বি ব্লক
যে ফোর্স দিয়ে মুভ হচ্ছে সেটা পিওরলি ফ্রিকশন ফোর্স, সেটা পিওরলি ফ্রিকশন ফোর্স। এ ব্লক যে ফোর্স দিয়ে মুভ করছে সেটা এক্সটার্নাল ফোর্স, সেটা আমি আসছি না এখন। আপাতত আমাকে বলো, এইটা যদি তোমার বি ব্লক হয়, এর একটা লিমিটিং ভ্যালু অফ ফোর্স পাওয়ার ক্যাপাসিটি আছে, সেটা হচ্ছে তোমার ফ্রিকশন ফোর্স। এন্ড তাতে করে এর একটা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হতে পারে। কতটা হতে পারে না, ও ম্যাক্স টু ম্যাক্স এফ এল পেতে পারে। এফ এল মানে কি, লিমিটিং ফ্রিকশন, মানে জাস্ট মিউ ইন্টু আর করে যেটা আমরা পাই। তাহলে সেই ফ্রিকশন ফোর্সে এই বি ব্লক, যার মাস সাপোজ আমি স্মল এম বলছি, এর মাসটাকে আমি সাপোজ ক্যাপিটাল এম বলছি, এইটার মাসটাকে সাপোজ আমি স্মল এম বলছি, এটার মাসটাকে আমি সাপোজ ক্যাপিটাল এম বলছি। এটা এ ব্লক, এটা বি ব্লক, এ ব্লক অ্যান্ড বি ব্লক, এর মাসটাকে স্মল এম বলছি। তাহলে এই স্মল এম দিয়ে যতটা অ্যাক্সিলারেট হতে পারে, এই কন্ডিশনে আমরা যদি ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা আগে চেক করে নিই একটু। রিয়াকশন ফোর্স কোথা থেকে কাজ করবে একটু বলে নাও আগে। রিয়াকশন ফোর্স কিন্তু বিটুইন ব্লকস যে কন্ট্যাক্ট সারফেস আছে সেই রিয়াকশনের জন্যই ফ্রিকশন, কারণ ফ্রিকশনটা কোথায় অ্যাক্ট করবে, বিটুইন ব্লকস না। তাহলে বিটুইন ব্লকস যে রিয়াকশন, সেই রিয়াকশনের করসপন্ডিং এই ফ্রিকশন ফোর্সটা। তো সেই রিয়াকশনের ভ্যালু কত না, জাস্ট ওপরের ব্লকের যা ওয়েট স্মল এম জি। তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত হলো না মিউ, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট প্রেফারেবলি যদি মিউ এস এন্ড মিউ কে থাকে তাহলে মিউ এস ই নেব, কারণ স্ট্যাটিক লিমিট বলছি। মিউ এস ইন্টু স্মল এম জি বাই স্মল এম করলে কি আসলো, এটা এসে গেল তোমার মিউ এস ইন্টু জি। একটু ভেবে দেখো, এ ম্যাক্সিমাম কার বের করছি না আপার ব্লকের, যে কিনা হেল্পে যাচ্ছে, যে ডিরেক্ট ফোর্স পাচ্ছে না, এর থেকে হেল্প পেয়ে যাচ্ছে, তাহলে তার একটা লিমিটিং অ্যাক্সিলারেশন আছে, এর বেশি অ্যাক্সিলারেট করতে পারে না। এই অ্যাক্সিলারেশন পর্যন্ত এ যেতে পারে তাহলে একসাথে, কিন্তু এর থেকে বেশি অ্যাক্সিলারেশন যদি এ ব্লক মুভ করে তাহলে কিন্তু বি ব্লক পিছিয়ে পড়ে যাবে, এ ব্লক সামনে গিয়ে। তাহলে আমরা কতটা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনে দুজনকে একসাথে নিয়ে যেতে পারি, এইটা হচ্ছে সিম্পল বি ব্লকের ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন যেটা আমরা পাবো। এইটা হচ্ছে এই ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন যেটা হলো সেটা হচ্ছে এ অফ বি ম্যাক্স, যেটা সেটাই হচ্ছে ম্যাক্সিমাম কমন অ্যাক্সিলারেশন, ম্যাক্সিমাম কমন অ্যাক্সিলারেশন, ম্যাক্সিমাম কমনলি যে অ্যাক্সিলারেশন, ম্যাক্সিমাম কমন অ্যাক্সিলারেশন। আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম, যে ডেটাটা দিয়েছিলাম মনে করে দেখো, বলেছিলাম মিউ ইজ ইকুয়ালস টু 0.0.4, তাহলে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম কমন ভ্যালু কত, ম্যাক্সিমাম কমন অ্যাক্সিলারেশন, কমনলি কতটা অ্যাক্সিলারেশন দুজন যেতে পারে না মিউ ইন্টু জি, দ্যাট ইজ 0.4। জি এর ভ্যালু যদি আমি 10 ধরে নিই তাহলে বলবো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা ডেটা বেরিয়ে গেল, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কমন অ্যাক্সিলারেশন। ফার্স্ট থিং, এই অ্যাক্সিলারেশনে আমরা কতটা ফোর্স অ্যাপ্লাই করব, বা এই অ্যামাউন্টের অ্যাক্সিলারেশনের জন্য রিকোয়ার্ড ফোর্স কত না, তখন তো বডি একসাথে যাচ্ছে, তো আমি পুরো সিস্টেমটাকে একটা সিঙ্গেল বডি ভেবে নেব, কোনো প্রবলেম নেই, সিম্পল। তখন আমি বলছি আমার অ্যাপ্লাইড ফোর্সটা যদি এফ হয়, কমন ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের জন্য ম্যাক্সিমাম অ্যাপ্লাইড ফোর্স যেটা বলতে পারি যে একসাথে যাবে, সেটা হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম হোল ইন্টু কমন ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হচ্ছে মিউ ইন্টু টি। আমরা পুরোটাই ডিসকাস করছি লোয়ার ব্লকে ফোর্স করার ব্যাপারে, আপার ব্লকে ফোর্স নেক্সট ভিডিওতে আমরা করব, বাট এইটাতে লোয়ার ব্লক ফোর্সড হলে ম্যাক্সিমাম অতটুকু ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারে, মানে ফোর্স অ্যাপ্লাই করতে পারি আমরা, যাতে করে ওরা কমনলি মুভ করবে, একসাথে মুভ করবে। এন্ড আমাদের ডেটা ওয়াইজ সেটা কত হবে তাহলে, এফ ম্যাক্স বলে দিই। এফ ম্যাক্স এই কন্ডিশনে সিম্পল ফ্রিকশন কোএফিসিয়েন্ট থেকে আপার ব্লকের ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বের করব, এন্ড দ্যাট শুড বি দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন টুগেদার, কমন অ্যাক্সিলারেশন। এইটা যদি আমি বলি তাহলে এই ফোর্স দিয়ে অ্যাজ এ হোল দুজনকে নিয়ে যাচ্ছ একটাই ফোর্স দিয়ে, তাহলে সেটা হবে স্মল এম প্লাস ক্যাপিটাল এম হোল ইন্টু এ কমন ম্যাক্সিমাম, দ্যাট ইজ ইকুয়ালস টু মাস হচ্ছে 5 কেজি প্লাস 10 কেজি। আমি আগের একদম শুরু ডেটাটা নিয়ে কাজ করছি, একদম ফার্স্ট পেজে যেটা করেছিলাম দেখো, এটা ইন্টু 4 করলে আমি বলবো 60 নিউটন ইজ দ্য
ম্যাক্সিমাম অ্যাপ্লাইড ফোর্স, যাতে করে ওরা আলাদা হবে না, একসাথে মুভ করবে। এর থেকে লেস কোনো ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ক্লিয়ারলি বলবো ওরা একসাথে যাবে। এর থেকে গ্রেটার ফোর্স অ্যাপ্লাই করলে ওরা দুজন সেপারেট হয়ে যাবে। একটা সামনে বেশি অ্যাক্সিলারেশন যাবে, কে যাবে? এ অ্যাক্সিলারেশন, যে ডিরেক্ট ফোর্স পাচ্ছে, আর যে ফ্রিকশনের হেল্পে যাচ্ছে সে একটু কম অ্যাক্সিলারেটেড হবে, তার মানে তার অ্যাক্সিলারেশন একটু লেস হবে, সে পিছিয়ে পড়ে যাবে। তো এটা ছিল তোমার লোয়ার ব্লকে ফোর্স অ্যাপ্লাই। কন্ডিশন সেম, যে ফোর্স অ্যাপ্লাই করে দুটো ব্লককে একসাথে মুভ করানো। আমরা এই ভিডিওটাতে দেখলাম লোয়ার ব্লককে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাতে কি কন্ডিশন হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যেটা হচ্ছে আপার ব্লকে সেম ওয়েতে যদি ফোর্স অ্যাপ্লাই করি কতটা ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করে দুজনকে একসাথে অ্যাক্সিলারেট করানো যাবে, ইয়া কতটা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন করা যাবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।